আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখেন তো কি নিয়ে এসেছি। এখন তো পাকা আমের সময়, আর আমি দেখেন কত রকমের আম কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ আম, স্বপ্ন থেকে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে একটা চাচার গাছের আম। আমরা কিন্তু সবাই বসে আম খাচ্ছিলাম। এই যে দেখেন আমার বাবা এখানে বটি নিয়ে বসেছে, আমি এইভাবে টেপে টেপে খাচ্ছিলাম। সবাই যার যার মতো করে খাচ্ছিলাম। এই দেশীয় আমগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, খেতেও ভালো লাগে। আর এর বিশেষত্ব হচ্ছে এতে কোনো মেডিসিন থাকে না। আম খাওয়া শেষ করে রান্না করে চলে এসেছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে হাঁসের ডিমের ভুনা। আসলে এই হাঁসের ডিমটা আমার আম্মার হাতে অনেক স্পেশাল। এই হাঁসের ডিমগুলা রান্না করলে আসলে অনায়াসে একটা ডিম দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। তাই আজকে চলে আসলাম আপনাদের কাছে হাঁসের ডিমের ভুনাটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। আর এই হাঁসের ডিম ভুনাটা মা সবসময় অল্প তেলে রান্না করে। এই যে দেখেন এখানে বেশ কিছু পেঁয়াজ কাটা হয়েছে আর সেটা ভেজে নেওয়া হচ্ছে। তার সাথে দেওয়া হয়েছে একটু সামান্য পরিমাণে লবণ। আর এটা হচ্ছে একটু হালকা করে ফ্রাই হবে। আর এই যে দেখেন মা রান্না করছে, আমি কিন্তু এখনো আম খাচ্ছি। আসলে আমগুলো খুবই মজার ছিল, মিষ্টি, খেতে ভালো লাগছিল। আর এই আমের সময়টা সবসময় আমাদের বাসায় আম থাকবে, তা না হলে কিন্তু চলবে না। আর এই যে দেখেন মা কিন্তু এই পাশ দিয়ে গরম ভাত, একদম গরম ভাত চুলা থেকে নামিয়েছে। এখন এটা একটু খেতে দিচ্ছে, কারণ যাতে ভাতটা ঝরঝরে থাকে। আর হচ্ছে চুলাতে একটু জ্বালিয়ে একটু সেক দেওয়া হবে, যাতে ভাতটা লেগে না যায়। আর এই যে পাশ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছিলাম। আম্মা এই পাশ দিয়ে ভাতটা দেখছিল। এর জন্য আসলে মাঝে মধ্যে দুজন মিলে যখন রান্না করে আসি ভালোই লাগে। সব সময় তো মার হাতে রান্না খাই, মাঝে মাঝে আমিও রান্না করি। এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু মা এই সাইড দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে। আর এই আদা রসুনের পেস্টটা দিতে হবে পরিমাণ অনুযায়ী, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর এর মধ্যে দিয়ে দিলে এখন একটু ঝোলের পানি। এটা আসলে দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা লেগে না যায়। আর হাঁসের ডিম ভুনা করার সময় অবশ্যই আপনারা ধনিয়ার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া, আর হচ্ছে এখানে দেওয়া হবে মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান। আসলে ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে, তাই আম্মা এখানে বেশ কিছু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। এখন আস্তে আস্তে করে কষাতে হবে। আর আম্মা সবসময় দেখি হাঁসের ডিম যখন রান্না করে অনেকটা সময় ধরে কষিয়ে নেয়, তখন কিন্তু আমার নিজেরও ধৈর্য ভালো লাগে না, মানে অনেকটা সময় নেয়। এই যে দেখেন একটা কষানো দেওয়া হয়েছে, এখন হচ্ছে আবার এখানে ঝোলের পানি দিয়ে। আর এখানে দেওয়া হচ্ছে কি দেখেন তো, এটাও কিন্তু জিরা গুঁড়াটা আম্মা সবসময় কষানোর সময় জিরে গুঁড়াটা দেয়। এই যে দেখেন কষানো হয়ে গিয়েছে, এখন আবার পানি দেওয়া হচ্ছে এখানে। এটা কিন্তু লাস্ট, আর এটা কষানো হবে না, এখন জাস্ট এটার মধ্যে হাঁসের ডিমগুলা দেওয়া হবে। এখন এই যে দেখেন হালকা বলক চলে আসতেছে। হালকা বলকটা চলে আসলে এই যে দেখেন এই পর্যায়ে এসে হাঁসের ডিমগুলো দেওয়া হবে। এই যে দেখেন হাঁসের ডিমগুলো কিন্তু আম্মু এক এক করে ছেড়ে দিচ্ছেন। এখন জাস্ট একটু ঝোলটা টেনে আসলেই কিন্তু আমাদের হাঁসের ডিম ভুনাটা রেডি হয়ে যাবে, যা গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার। এই যে দেখেন কি সুন্দর করে টকবক করে ফুটতেছে, হাঁসের ডিমগুলো সুন্দর মনে হচ্ছে সাঁতার কাটতেছে, তাই না? যাই হোক, আমাদের রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, অনেকটা বাটা মশলার মতো। আর আমি কিন্তু রান্না শেষ হতে না হতে বসে পড়েছি গরম ভাতের সাথে হাঁসের ডিম খাওয়ার জন্য, যা আজকে আমাদের রাতের ডিনার। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় এসে রান্না করবেন আর সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।